আমি আসিফকে ছাড়তে পারবো না। আমি 1000 বছর অপেক্ষা করলেও আসিফের মতো ভালো ছেলে, ভালো মানুষ খুঁজে পাবো না অভি। জলপরি, তুমি কি বলছো সব? কি ব্যাপার, এত রাতে তুমি? তুমি তো আমাকে আসতে বলেছিলে। ওফ, আমি খুবই সরি, মানে আমি কি যেন ভাবতে ভাবতে শুয়ে পড়েছিলাম। আচ্ছা, ভেতর আসো তুমি। না, দাঁড়াও। কি হয়েছে তোমার? মানে ঠিক আছো? তোমার কি মন খারাপ? মানে আসিফ সাহেব কি তোমার সাথে হইচই করেছিল কোনো? না, উনি ভালোবাসার মানে বোঝে। উনি আমাকে মুক্তি দিয়েছে। ও গ্রেট, তাহলে তো খুবই ভালো। মানে যেহেতু উনি কোনো প্রতিবাদ করেনি, তার মানে আমাদের মধ্যে আর কোনো বাধা থাকলো না। আমার আমার ভালো লাগছে না অভি, আমার ভালো লাগছে না। আমার কিছু ভালো লাগছে না অভি, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্টটা কিসের জন্য? আমার কাছে আসার জন্য নাকি ওনাকে ছেড়ে আসার জন্য? জানি না, আমি জানি না, আমি কিছু জানি না অভি। আমি আমি আসিফকে ছাড়তে পারবো না। আমি আসিফকে ছাড়তে পারবো না। আমি 1000 বছর অপেক্ষা করলেও আসিফের মতো ভালো ছেলে, ভালো মানুষ খুঁজে পাবো না অভি। জলপরি, তুমি কি বলছো সব? অভি, তুমি একজন সাঁতারু, তোমার রক্তে সাঁতার মিশে আছে। তুমি সাঁতার কেটেই যাবে। সাঁতার কাটতে কাটতে তুমি একদিন আবার নতুন জলপরীর দেখা পাবে, অনেক জলপরীর দেখা পাবে। অনেক জলপরী তোমার সাথে ঘর বাঁধতেও চাইবে, কিন্তু তুমি পারবে না। তুমি পারবে না অভি। অভি, আমি আমি খুব সাধারণ সংসারী মেয়ে। আমি সংসার করতে চাই, সাগরের ঢেউয়ের খেলায় মারতে চাই না আমি। তুমি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি আমি তোমার সাথে সাঁতারও হতে পারবো না। আমি তোমার সাথে যেতেও পারবো না। আমি আমি আমার ঘরে ফিরে যাচ্ছি। তুমি ভালো থেকো।